যে তোমরা যদি হজে আসো তোমাদের জন্য আমি আল্লাহ কি কি রেখে দিয়েছি আমার রাসূলের জবান থেকে এক এক করে আমরা সেগুলো শুনবো ইনশাআল্লাহ। জোরে কর না ইনশাআল্লাহ। হজ পালনকারী নবজাতক সন্তানের ন্যায় গুনাহমুক্ত আপনার ঘরে যদি আপনার কোনো বাচ্চা আজকে জন্মগ্রহণ করে অথবা আপনার নাতি জন্মগ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট বাচ্চা দুনিয়াতে আসলে যেরকম কোনো গুনাহ থাকে না, কোনো অপরাধ থাকে না, ঠিক তেমনি ভাবে হাদিসের মধ্যে এসেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق ورجع كما ولدته জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করেছে, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করেছে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যার মধ্যে সে অশ্লীল কোনো কথা বলেনি, খারাপ কোনো মন্তব্য করেনি, আমার নবী বিশ্বনবী বলেন ওয়াজা কামা ওয়ালাদাতু উম্মুহু, নবজাতক সন্তান যেরকম মায়ের কোলের মধ্যে থাকে ঠিক তেমনি ভাবে ওই হাজী সাহেবের হজকে আল্লাহ কবুল করে তাকে নিষ্পাপ সন্তানের মতো বানাই দে। সুবহানাল্লাহ। এরকম হজ করা দরকার, ঠিক কিনা? জোরে কর না, ঠিক কিনা? হাজী সাহেব হজ করতে যায় যদি গালমন্দ করে, অশ্লীল কথা বলে, অশ্রাব্য ভাষায় কথা বলে, হজ কি আল্লাহ কবুল করবে? আমাদের অনেক বাঙালি পাকিস্তান ইন্ডিয়া দেখা যায় ওখানে যাই ঝগড়া করে, তর্ক করে, আছে না নাই? যেরকম আছে না নাই? হাজী সাহেব যারা আছে তারা তো কয় না, বুঝেন নাই? সবাই তো ভাই। সুতরাং আল্লাহ নবী বিশ্বনবী তিনি বলেছে আমাদেরকে প্রকাশ্যে যে সকল গুনাহ, অন্যায়, অপরাধ, গালমন্দ, অশ্লীল কথাবার্তা এই সবগুলো থেকে বিরত থাকতে হবে, তাহলেই হবে তার হজটা আল্লাহ তাআলা কবুল করবেন, ঠিক কিনা? জোরে কর, ঠিক কিনা? তাহলে এক নম্বর। দুই, হজের একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে আল্লাহ তাআলা কি করবে? নিষ্পাপ শিশুর মতো তাকে বানাই দিবে, আর মারা গেলে আল্লাহ তাআলা তার জন্য একমাত্র জান্নাত পুরস্কার হিসেবে দান করবে। সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال العمرة إلى العمرة كفارة لما بينهما। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, হযরত আবু হুরায়রা হাদিস কেনা বর্ণনা করেন, নবীজি বলেন এক উমরা থেকে অপর উমরা পর্যন্ত আমার উম্মতের যতগুলো সগীরা গুনাহ রয়েছে সকল সগীরা গুনাহ আমি আল্লাহ তাআলা কাফারা হিসাবে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। আমার নবী বলেন কোন বান্দা যদি তার হজ্জে মাবরুর কবুলি হজ যদি কবুল হয়ে যায়, হজের আহকামগুলো সঠিকভাবে আদায় করে যদি আল্লাহর জন্য হজ করতে পারে, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন তার পুরস্কার হলো একটা, সেটা হলো জান্নাত, জান্নাত, জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাত ছাড়া আর কিছু নয়। একটু মনোযোগ দিয়ে কথা বলি, মেহেরবানি। দুইটা গেল। এরপরে হজের অন্যতম একটি শ্রেষ্ঠ, এই পৃথিবীতে যত রকমের শ্রেষ্ঠ আমল আছে, যেমন আফদালুল ইবাদতে তিলাওয়াতুল কোরআন, সর্বোত্তম আমল হলো কোরআন তিলাওয়াত করা। সুবহানাল্লাহ বলবেন না? এছাড়াও আরো কিছু আমল সর্বশ্রেষ্ঠ আছে, সর্বোত্তম আছে, যেটা নবীজির হাদিস দ্বারা পাওয়া যায়। এই হাদিসটাও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন। আবু হুরায়রা সম্পর্কে আপনাদের অনেকে জানা আছে,
আবার অনেকের জানা নেই। ওনার সম্পর্কে যদি দুই একটা কথা নাই বলি তাহলে হক আদায় হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে একেবারে অসহায় একজন লোক। খেয়াল করি, আবার বলতেছি, কি কথা বলবো, আবু হুরায়রা হলেন একজন অসহায় লোক, এতিম। এরকম একজন অসহায় নবীজির কাছে এসেছে। নবীজির এরকম মসজিদে নবমীতে, আমাদের মসজিদের বারান্দা আছে না, বলেন না, নাই? যেরকম আসেনি, মসজিদে নবমীতে যারা হজ এবং উমরা করার জন্য গেছেন তারাও দেখেছেন ওখানে বারান্দা আছে। ওই বারান্দার মধ্যে 70 জন, কতজন? 70 জন লোক সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী আশ্রয় দিয়েছে। তোমরা এখানে ঘুমাইবা, এখানে থাকবা, কোরআন তিলাওয়াত করবা, তাহাজ্জুদ পড়বা, দ্বীনের শিক্ষা গ্রহণ করবা, হাদিস চর্চা করবা, আর সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। এদের বাড়িঘর নাই, এদের আপনার খাওয়ার ব্যবস্থা নাই। তো এরকম 70 জনের মধ্যে একজন হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আবু হুরায়রা কেন নাম জানেন? আবুল অর্থ হচ্ছে পিতা, আবুল অর্থ কি? পিতা, বাবা। হুরায়রা হের রূপ থেকে হুরায়রা, হুরায়রা অর্থ হচ্ছে বিড়াল ছানা, মানে বিড়াল ছানার বাবা। আবু হুরায়রা তিনি এই যে জামা আছে, জামার ভিতরে, জামার আস্তিনার ভিতরে একটা বিড়াল ছানা ভিতরে রাখছে। নবীজি তখন মুস্কি হাসি দিয়া আবু হুরায়রার দিকে তাকায় বলতেছে, ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা, হে বিড়াল ছানার বাবা, তুমি তো বিড়াল ছানার বাবা। বাবা যেরকম সন্তানকে আদর করে, ওই আবু হুরায়রা তিনি তার ওই ছোট্ট বিড়াল ছানাটাকে এমন ভাবে আদর করতেছেন মনে হয় বাবা সন্তানকে আদর করেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে একটা পশুকে আশ্রয় দেওয়ার কারণে, বিপদমুক্ত করার কারণে, সাহায্য করার কারণে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ, নাম শুনছেন একজন, বাকিরা শুনেন নাই? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ তিনি দেখলেন বন্যা হচ্ছে। এই বন্যার ভিতরে একটা বিড়াল ছানা পানির ভিতরে কাতরাইতেছে, এ কোনোভাবে আসতে পারতেছে না। দেখবেন পুকুরের মধ্যে যদি বিড়াল ছানা ছাড়ি দেন, এর কাছে আসতে পারবে না, কিন্তু কুকুর ছাড়ি দেন, কুকুর আসতে পারবে। আমি মনে হয় বুঝাইতে পারি না আপনাদের, বুঝছেন তো নাকি? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ দেখতেছে, এক হচ্ছে বৃষ্টি হচ্ছে, আবার বন্যার পানিতে এই বিড়াল ছানা মরার অবস্থা। তখন এই বিড়াল ছানাটাকে বাইজিদ বুস্তামি নিয়ে তিনি ভালো করে মুছে তার জামা দিয়ে এভাবে তার কাপড়ের মধ্যে রেখে পাইছে। আল্লাহ তাআলার এই কাজটা পছন্দ হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেটা হাদিসের মধ্যে পাওয়া যায়, যারা পশুর উপর, নিরীহ প্রাণীর উপর আশ্রয় দিবে, সহযোগিতা করবে, বিপদ থেকে রক্ষা করবে, আল্লাহ তাআলাও তাদেরকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি এই বিড়াল ছানাকে ভালোবাসতেন। এই জন্য সারা জীবনের তার যে নাম আব্দুল্লাহ, ওনার আসল নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ বাদ দিয়ে এখন নাম হয়েছে কি? আবু হুরায়রা। আবু হুরায়রা কেন নাম রাখছেন? হাদিসের ইবারতের মধ্যেও আছে আবু হুরায়রা, আন নবী হুরায়রা, কিন্তু আন আব্দুল্লাহ নাই। না থাকার একটাই কারণ, আবু হুরায়রা রাসূলকে এত বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন, আনুগত্য করতেন, নবীজির সুন্নাহ মোতাবেক চলতেন। ওই নবী জবান দিয়ে যেই কথা বলছেন, ওই কথাটাই সারা জীবন নিজের কথা হিসেবে নিয়ে নিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন এই সাহাবী হযরত আবু হুরায়রা। 5570টা হাদিস, 5570টা হাদিস এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আর কেউ তার কাছে দাঁড়ে যায়নি। আম্মাজান আয়েশা সিদ্দিকা হাদিস বর্ণনা করেছে 2220টি, এর উপরে কেউ নাই, সবাই নিচে। তাহলে বোঝা গেল হাদিস বর্ণনাকারীর দিক থেকে হযরত আবু হুরায়রা তিনি ছিলেন শ্রেষ্ঠ, তিনি ছিলেন আহলে সুফফার অন্তর্ভুক্ত একজন লোক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, সে আবু হুরায়রা সবগুলো হাদিস আমি কিন্তু যা বলতেছি সব বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা।
তাহলে বলছিলাম অন্যতম একটা শ্রেষ্ঠ আমল হলো হজ, অন্যতম শ্রেষ্ঠ আমল হলো জিহাদ, অন্যতম শ্রেষ্ঠ আমল হলো মা এবং বাবার খেদমত, অন্যতম শ্রেষ্ঠ আমল হলো কোরআন তেলাওয়াত, অন্যতম শ্রেষ্ঠ আমল হলো তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? এই দেখেন হাদিসের মধ্যে আছে নবীজি কি বলতেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل النبي صلى الله عليه وسلم أي الأعمال أفضل قال إيمان بالله ورسوله قيل ثم ماذا قال جهاد في سبيل الله قيل ثم ماذا قال حج مبرور। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোন আমলটি সর্বোত্তম আমল, কোন আমলটি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য আমল? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ক্বালা ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি ঈমান আনা, রাসূলের প্রতি ঈমান আনা, এটা হলো সর্বোত্তম আমল। সুবহানাল্লাহ বলবেন না? ঈমান আনতে হবে কার উপর? আল্লাহর। জোরে কোন কার উপর? আল্লাহর। আর কার উপর? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই, এরপরে নবীজিকে জিজ্ঞেস করা হলো, কিলা মাজা, তারপরে কি? আল্লাহ নবী তখন বললেন, ক্বালা জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা, আল্লাহর পথে সংগ্রাম করা। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে এরা হলো সর্বোত্তম আমলকারী। সুবহানাল্লাহ। তাহলে আগে বলছি আল্লাহর প্রতি ঈমান আনা, রাসূলের প্রতি ঈমান আনা, এটা সর্বোত্তম আমল। এরপরে নবীকে জিজ্ঞেস করা হলো, সুম্মা মাযা ক্বালা, ইয়া রাসূলুল্লাহ এরপরে কি? তখন নবীজি উত্তর দিলে, জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে সংগ্রাম করতে হবে, ইকামতে দ্বীনের পক্ষে থাকতে হবে, ইসলামী আন্দোলনের পক্ষে থাকতে হবে। এটাই হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। সাহাবাই কেরাম যেমনি ছিলেন আমাদেরকেও ঠিক তেমনি ভাবে থাকতে হবে ইনশাআল্লাহ। জোরে কর না ভাই, ইনশাআল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবীকে এরপর জিজ্ঞেস করলেন, কিলা সুম্মা মাযা ক্বালা হজ্জ মাবরুর ইয়া রাসূলুল্লাহ, প্রথমে বলেছেন আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা সর্বোত্তম আমল। এরপরে বলেছেন আল্লাহর পথে জিহাদ করা, সংগ্রাম করা, এটি হলো সর্বোত্তম আমল। এরপরে নবীকে জিজ্ঞেস করা হলো, তারপরে কি? আমার নবী তখন বললেন, হজ্জে মাবরুর, হজ্জে মাবরুর হলো কবুলি হজ। সুবহানাল্লাহ। হজ তো সবাই করে, কিন্তু সবার হজ কবুল হয় না। হাজী সাহেব হজ করে আসি, আবার সগলখুরি করে, আছে না নাই? জোরে কয়েন আছে না নাই? হাজী সাহেব হজ করে, আমি 4 বার উমরা করছি, 5 বার 7 বার উমরা করছি, আর বাড়িতে আসি এক একটা গালি দেয় এত বড় বড়, আছে না নাই? আহারে হাজী সাহেব। এরপরে ভাইয়ের জায়গা দখল করে, আছে না নাই? জোরে কয়েন আছে না নাই? এদিকে না থাকতে পারে, কিন্তু বাংলাদেশে তো আছে, আছে না? আছে। সুতরাং এই ধরনের হাজিদের হজ আল্লাহ তাআলা কবুল করবেন, কবুল করবেন না। সম্মানিত ভাইয়েরা, এই হাজি যারা, এই হাজিদেরকে আল্লাহ তাআলা এত বেশি সম্মান দিয়েছে যে হাজিরা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের বাড়িতে মেহমান আসে তো, আসে না? আমাদের যেরকম ঘরে, আপনাদের ঘরে যেরকম মেহমান আসে, আল্লাহর ঘরে যারা হজ করার জন্য যায়, নবীজি বলেন তারা হলো আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদের মেহমানদারি করার দায়িত্ব কার? যেরকম না কার? আল্লাহ। এই হাদিসটাও আবু হুরায়রা বর্ণনা করতেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم وفد الله ثلاثة الغازي والغازي والمعتمر। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর মেহমান হলো 3টি দলের লোক। কয় দল? 3 দলের লোক। কয় দলের লোক?
তিন দলের লোক। এক দল হলো গাজী, আল্লাহর রাস্তায় যারা যুদ্ধ করে বেঁচে থাকে, যুদ্ধ থেকে বেঁচে থাকে, এদেরকে বলা হয় গাজী। কি বলা হয়? গাজী। মরলে শহীদ, বাঁচলে কি গাজী। আল্লাহর রাস্তায় হতে হবে, অন্য কোনো রাস্তা হলে হবে না। কোন রাস্তায়? আল্লাহর রাস্তা, ইসলামের রাস্তা, একামতে দ্বীনের রাস্তা। যারা শহীদ হবে, জিহাদের প্রান্তরে মৃত্যুবরণ করবে, এরা হলো শহীদ। আর সেখান থেকে প্রাণে বেঁচে আসতে পারলে তাদেরকে বলা হয় গাজী। কি বলা হয়? গাজী। নবীজি বলেন তিন দলের লোক হলো মেহমান। এক হলো গাজী, দুই ওয়াল হাজি, দ্বিতীয় হলো হাজি। যারা হজ করতে যায় তারা কার মেহমান? যারা যুদ্ধের ময়দানে যায়, সেখান থেকে বেঁচে আসার পর এদেরকে মেহমানদারি করে কে? যেরকম না কে? এদের মেহমানদারি কিভাবে করে? অর্থাৎ এদের যায় যায় অবস্থা, সেখান থেকে আল্লাহ তাআলা তাদেরকে রূহ দিয়ে বাঁচায় রাখে। সুবহানাল্লাহ। তাহলে গাজী, হাজি। তিন নম্বর হলো ওয়াল মুতামির, যারা উমরা পালনকারী। যারা উমরা পালনকারী, ওই দলের লোকগুলো আমি আল্লাহ তাআলার কাছে মেহমান। এদেরকে মেহমানদারি দায়িত্ব কার? যেরকম না কার? আল্লাহ। অন্য বর্ণনায় রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হুজ্জাজু ওয়াল উম্মারু ওয়াফদুল্লাহ ইন্না দাআউহু আজাবাহুম ওয়া ইন ইস্তাগফারুহু গাফারা লাহুম। হাদিসের মধ্যে এসেছে হজ ও উমরা পালনকারীগণ হলো আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ বলেন। কার মেহমান? আল্লাহর মেহমান। নবীজি বলেন ইন, যদি দাআউহু, যদি তারা দোয়া করে, যদি তারা কি করে? দোয়া করে, আজাবাহুম, তখন তাদের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। হাজী সাহেব, উমরা পালনকারী, এরা যদি দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ তাআলা দোয়া ফিরাই দেয় না, আল্লাহ সাথে সাথে দোয়া কি করেন? কবুল করেন। কার কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আমার নবী বলেন ওয়া ইন ইস্তাগফারুহু গাফারা লাহুম, তারা যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে হাজী সাহেব যারা, এদের দেখেন কি লাভ, যদি হজটা ওই রকম ভাবে পালন করতে পারে, আল্লাহ তাআলা তাদের জন্য কি কি ব্যবস্থা রেখেছে। তারা আল্লাহর মেহমান, তাদেরকে নিষ্পাপ বানায় দিবেন, তাদেরকে আল্লাহ তাআলা প্রতিদান হিসেবে জান্নাত দান করবেন। খেয়াল করছি, আসে যায় সাউন্ড। এরপরে বাইতুল্লাহ তাওয়াফের ফজিলত সম্পর্কে আমরা জানি। হজের মধ্যে বাইতুল্লাহ তাওয়াফ করতে হয়, করতে হয় কি না? একটু এদিকে তাকাইন ভাই, সবগুলো আপনারা জানেন, শুধু একটু রিএক্সেল করা, চর্চা করা, শোনা। বাইতুল্লাহ তাওয়াফের ফজিলত, হজে যখন যায় হাজী সাহেব, বাইতুল্লাহ 7 বার প্রদক্ষিণ করতে হয়, তাওয়াফ করতে হয়। হয় কি হয় না? একটু জোরে কর না, হয় কি হয় না? এখানে কি একজনও হাজী নাই? তাহলে তারা উত্তর দেন না কা ভাই? উত্তর তো দিবেন, তাহলে তো মনে হয় আপনি সেখানে যায় 7 বার প্রদক্ষিণ করেন নাই। তাওয়াফ করতে হবে 7 বার। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من طاف بالبيت وصلى ركعتين كان كعتق الرقبة। নবীজি বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে ব্যক্তি বাইতুল্লাহ তাওয়াফ করবে, তাওয়াফ করা শেষ, এরপরে 2 রাকাত সালাত আদায় করবে, সে যেন একজন গোলামকে আজাদ করলে যেই সওয়াব, সেই সওয়াবটা ওই হাজী সাহেব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, এরপরে হাজী সাহেব যখন হজে যায়, হাজরে আসওয়াদ এটাকে চুম্বন করে কিনা? হাজী সাহেব যারা, একটু তারা উত্তর দিয়েন ভাই, করে কিনা? করে। হাজরে আসওয়াদ কালো পাথর, এই পাথরটা ছিল একেবারে সাদা, এটা হয়ে গেছে কালো। মানুষের পাপের কারণে মানুষগুলো গুনাহ নিয়ে অন্যায় করে, ভুল করে সেখানে যায়, যখন চুম্বন করে, করতে করতে পাথরটা হয়ে গেছে কি? কালো হয়ে গেছে।
এটি জান্নাতি পাথর। এটি কি পাথর? জান্নাতি পাথর। আল্লাহ তাআলা দুইটা পাথর দিচ্ছেন জান্নাত থেকে। কয়টা? কয়টা? একটা হলো হাজরে আসওয়াদ, আরেকটা হলো মাকামি ইব্রাহিম, যেটার উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর নির্মাণ করেছেন। ওই দুইটা, ওটা মুহূর্তের মধ্যে লিফটের মধ্যে উপরে উঠে যাইত। যতক্ষণ উপরে তিনি কাজ করতেন ইব্রাহিম আলাইহিস সালাম, ওই মাকামি ইব্রাহিমের, ওই ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপর দাঁড়িয়ে কাজ করেছেন, ওই পাথরটা ততক্ষণ উপরে উঠে যেত। একতলা কাজ করলে একতলা উপরে, দোতলা কাজ করলে দোতলার উপর উঠে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা জান্নাত থেকে কয়টা পাথর দিলেন? দুইটা। একটা হলো মাকামি ইব্রাহিম, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাথরের উপর দাঁড়িয়ে কাবাঘর নির্মাণ করেছেন। আর আরেকটা হলো হাজরে আসওয়াদ। আরেকটা কি? হাজরে আসওয়াদ। মাকামি ইব্রাহিমে ওই জায়গাতে যায় 2 রাকাত নামাজ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেবদেরকে বলেছেন। সুবহানাল্লাহ। হাজরে আসওয়াদ আন ইবনে ওমর আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মাসাহাল হাজরাল আসওয়াদ ওয়ার রুকন ইয়ামানি ইউহাত্তারিল খাত্তায়া হাত্তায়া। নবীজি বলতেছেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদ কালো পাথরকে স্পর্শ করবে, চুম্বন করবে, এই দুটি তার জীবনের যত গুনাহ আছে সবগুলো গুনাহকে জড়াই দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে সম্মানিত ভাইয়েরা, এই হাজরে আসওয়াদ, এটার ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ও হাজরে আসওয়াদ, আমি তোমাকে চুম্বন করতাম না, কারণ তুমি তো একটা পাথর, তোমার কিচ্ছু করার অধিকার নাই। পাথর কি মানুষের উপকার করতে পারে? যেরকম না পারে। কোনো অপকার, উপকার, ক্ষতি কোনো কিছু করার অধিকার পাথরের আছে? নাই। হযরত ওমর বলেন, আমার নবীজি তোমাকে চুম্বন করেছেন, এই জন্য আমি ওমরের চুম্বন করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ কিয়ামতের দিন হাজরে আসওয়াদকে উঠাবেন। উঠানোর পরে এমন অবস্থায় যে তার দুইটা লাহু আইনান ইউবসিরু বিহিমা, তার দুটি চোখ থাকবে যা দিয়ে সে দেখবে। ওয়ালিসানুন ইয়ানতিকু বিহি ইয়াশহাদু আলা মান ইসতালামাহু বিহাক্কিন। এরপরে আল্লাহ তাআলা এই হাজরে আসওয়াদের জবান খুলে দিবেন। হাজরে আসওয়াদ যা দিয়ে সে কথা বলতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা যারা হাজরে আসওয়াদকে চুম্বন করেছেন, স্পর্শ করেছেন, কিয়ামতের ময়দানে এদের জন্য হাজরে আসওয়াদ আল্লাহর কাছে সাক্ষী দিবেন, ও বারে ইলাহি, তুমি এদেরকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর সর্বশেষে আমরা চলে এসেছি জমজমের পানি পান করার ফজিলত। হজে যখন হাজী সাহেব যায়, জমজমের পানি, সেখানে গিয়ে দাঁড়িয়ে বিসমিল্লাহ বলে পশ্চিম দিকে কাবার দিকে ফিরে তারা এই জমজমের পানি পান করে, মাথার মধ্যে ঢালে, শরীরের মধ্যে ঢালে। আল্লাহ তাআলা যাতে করে তার শরীর থেকে রোগ বালা মুসিবত দূর করে দেয়। আমিন বলেন। হাদিসের মধ্যে এসেছে, খায়রু মাই আলা ওয়াজহিল আরদ মাই জমজম, যে ভূপৃষ্ঠের মধ্যে, এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম পানি হলো জমজমের পানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গত 2021 সালে চীন থেকে বিজ্ঞানীরা এসেছে, এই জমজমের পানি এত হাজার হাজার কোটি কোটি মানুষ প্রত্যেক বছর খায় এবং নিয়ে যায়। হাজিরা কয় লিটার আনে? বর্তমানে মনে হয় 10 লিটার, নাকি 10 লিটার আনতে পারে। এই যে 10 লিটার নিয়ে আসে, 20 লাখ মানুষ যদি আনে, পানি এখানে থাকার তো কথা না। একটা কূপ, মাত্র একটা কূপ, এই কূপে এত পানি। ওরা আবিষ্কার করলো যে জমজমের যে সর্বশেষ লেয়ার, ওটা লেয়ার দুনিয়ার কোন মেশিন দিয়ে তারা আবিষ্কার করতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা শুরু আছে, শেষ জোরে কন্যা, শুরু আছে, শেষ নাই। এটা একটা পাথর। ইসমাইল আলাইহিস সালাম তিনি কাঁদতেছেন এভাবে গড়ায় গড়ায় জোরে জোরে, আর কাঁদতে কাঁদতে ইসমাইল এই হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা পাথর ওই ইসমাইল আলাইহিস সালামের পায়ের কাছে দিয়ে রাখলেন। রাখার পর এটাকে যখন কাঁদতে কাঁদতে লাথি মারলেন, ওই লাথি থেকে সেখান থেকে পানি বের হতে হতে চতুর্দিকে যখন চড়ায় যার, তখন হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল আলাইহিস সালামের আম্মা, এসে দেখতেছে চতুর্দিকে পানি চলে যায়। তখন তিনি বললেন জম জম, মানে থেমে যাও।
জমজম মানে থেমে যাও, তুমি আর চতুর্দিকে যাইও না। এটার মধ্যেই তখন বিশাল একটা কুয়ার মতো হয়ে গেছে, সেখান থেকে সারা পৃথিবীর মানুষ, নবীজি বলতেছেন ইন্নাহা মুবারাকা, এটা হলো বরকতময় পানি। সারা পৃথিবীর মানুষ যত কিছু রয়েছে পানির ভিতরে, মিনারেল সব কিছু এই জমজমের পানির মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি বলেন ওয়া শিফাউল মিনাশ শুকমি, দুনিয়ার যত মানুষ আছে তত মানুষ যদি নিয়ত করে খালেস নিয়তে এই জমজমের পানি খেতে পারে, আল্লাহ তাআলা তাকে শেফা দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হজের যতটুকু ফজিলত শুনেছি, এই ফজিলত থেকে আমরা শিক্ষা নিয়ে যার উপর হজ ফরজ হয়েছে তিনি যাতে বিলম্ব না করে অতি তাড়াতাড়ি হজ করে। আরেক হাদিসের মধ্যে এসেছে হাজী সাহেব হজ করার জন্য যাবে, এই হজের যতটুকু এরিয়া আছে অতটুকু এরিয়ার মধ্যে যতটা কদম রাখবে তত কদমে আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, বলুন আমিন।